হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম। আমরা আজকে চলে আসছি মেহেরপুর জেলা গাংনী থানার ঢাকা গ্রামে মোহাম্মদ সাদ্দাম হোসেনের খামারে। এখানে মোট 7টা গরু আছে। প্রথম যেটা গরু দেখব সেই গরুটা কিন্তু সাদা সহ লালচে, বেশ সুন্দর। তার আগে ভাইয়ের সাথে আমরা কথা বলি। ভাই সালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভাই আপনার খামারে মোট কয়টা গরু আছে? 8টা ছিল, একটা বিক্রি করেছি। 8টা ছিল, একটা বিক্রি করেছেন, 7টা আছে। ভাই খামারের মোট এই গরুগুলো মানে কতদিন যাবত পালছেন আপনি? এই গরুটা 3 বছর আছে, 2 বছর আছে, 1.5 বছর আছে, 5-6 মাস আছে। এটা কোন জাতের গরু ভাই? আমরা প্রথম যেটা গরুটা দেখছি নেপাল, একটু ক্রসের ভাব আছে, অর্থাৎ নেপাল সহ একটু ক্রসের ভাব আছে। আপনি কি সামনে কোরবানিতে ছেড়ে দিতে চাচ্ছেন সব একসাথে? জি জি, তাহলে করার ইচ্ছা আছে। আমরা গরুটা আপনাদেরকে তার আগে সুন্দর করে দেখাবো, দেখতে পাচ্ছেন। কিন্তু আসলেই এখানে যে 7টা গরু আছে, 7টা গরু কিন্তু দেখার মতো, দেখতে পাচ্ছেন আপনারা। আমি এই গরুটার হাইট কত হতে পারে? 260 প্লাস। ওজন তো অনেক ওজন করে নেই। আমরা কালো গরুটার কাছে আসছি। ভাই এটা কোন জাতের? সাইওয়াল ক্রস। এটা খামারে কতদিন যাবত নিয়ে আসছেন ভাই? এটা 1 বছর উঠবে। 1 বছরের ঊর্ধ্বে। দেখতে পাচ্ছেন, আমরা কালো গরুটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু খুবই সুন্দর। আমি আগে বলেছি যে এখানে খামারে মোট 7টা গরু আছে। 7টা গরু কিন্তু সেই সুন্দর সুন্দর গরু। ভাই পাশে যে লাল গরুটা আছে, লাল গরুটা কাছে আসেন। ইন্ডিয়ান গির। এটা এখানে কতদিন যাবত আছে ভাই? 3 বছর আছে। দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু সে সুন্দর। তার চুট দেখাবো, পায়ের সহ পায়ের বসা কিন্তু অনেক মোটা মোটা, খুবই সুন্দর। মাশাআল্লাহ, ভাইয়ের প্রত্যেকটা গরু কিন্তু খুবই সুন্দর। আমরা আপনাদেরকে এখানে নতুন লোক দেখছে যেহেতু, তার কারণে গরু কিন্তু খুব ভিতর অবস্থায় আছে। ভাই হাইট কত? 58.5 প্লাস আছে হাইট। আর ওজন 900 কেজির উপরে। 1 বছরে অনেক। এই গরুটা কিন্তু হাইট 58.5 প্লাস আছে, প্লাস হাইট হচ্ছে 900 কেজি উপরে। এখনও কোরবানির সামনে, তার মানে এখনও সে গরু অনেকটা ওজন এবং হচ্ছে হাইট বাড়বে। কিন্তু তার মাঝখানে অনেক জায়গা আছে, যেহেতু তার গায়ের চামড়া অনেক কিন্তু লুজ আছে। আপনারা কিন্তু দেখছেন, আমরা কিন্তু সুন্দর করে আপনাদেরকে দেখলাম। দেখছেন যে তার গায়ের চামড়া কিন্তু খুব লুজ। আর ভোরের মাশাআল্লাহ জোক কিন্তু সেই সুন্দর। আসলেই এই গরুটা কিন্তু সেই সুন্দর একটা ঝোট আছে। যে 4 নম্বর গরুটা ভাই। জি ভাই, এটা কোন জাতের ভাই? এটা আপনার সাইওয়াল সহ গিরের ক্রস। এটা খামার, এটা এখানে কতদিন আনা হয়েছে ভাই? 2.5 বছর বাচ্চা কিনা ছিল। এর গায়ের চামড়া কিন্তু অনেক লুজ ভাই। দেখছেন, আমরা এই গরুটা আপনাদের দেখেছে। এর হাইট কত ভাই? এটা 58.5 প্লাস। ওজন করা আছে নাকি ভাই? ওজন করা নেই। আমি কিন্তু আপনাদেরকে গরুগুলো আসলে খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। আর দেখুন এই গরুটা 58.5 প্লাস আছে হাইট, ওজনটা করা নেই ভাই, সে কারণে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর খামারে একটু ভাই এখানে জায়গারও স্বল্পতা আছে মনে হচ্ছে। দেখুন ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা গরু কিন্তু বড় হয়ে গেছে, জায়গার একটা সমস্যা। গরু একদম নিখুঁত আছে। আমি বলে দিচ্ছি যে এখানে প্রত্যেকটা যে গরুটা আছে, যে তারপরে নিজে একজন ব্যবসায়িক মানুষ, সে আগে বলেছে আমরা জানি এবং তার বিষয়
ভাই এটা তার পাশেরটা অর্থাৎ 5 নম্বর গরুটা, এটা হলো পাকিস্তানি শাওয়াল ভিউয়ার্স। আমরা কিন্তু এটা দেখাচ্ছি পাকিস্তানি শাওয়াল জাতের গরু, খুবই সুন্দর। এর কিন্তু এখনো এর হাইট কত আছে রে? 2 দাঁত, এটা 57 আছে। 57 আছে হাইট। ওজন আছে ভাইয়ের? না ভাই এগুলা তো স্কেল করে না, বাড়ি স্কেল করে না, বাড়ি পোষা গরু। যেহেতু আপনারা দেখাচ্ছি আমি, এর কিন্তু অর্থাৎ কি আর বলবো, প্রত্যেকটা গরু কিন্তু আমি খুবই সুন্দর সুন্দর গরু আছে। তার কলন সহ এবং ঢোকরা খুবই সুন্দর। যা যা সাত গরু ট্যাম বা বুঝছিস যা ওই আলাদা বাথরুম মতো যা ভাই পাশে যে সাদা গরুটা আছে, এটা কি আমাদের দেশাল গরু? না না, এটা পাকিস্তানি, এটা আমার পুরো আছে পাকিস্তানি ব্রাহ্মণ দেখছেন। আমরা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি যে এখানে 7টা গরু যে আমরা 56 দেখাচ্ছি, 5 সাইডটি দেখেন সেই সুন্দর। ভাই কিন্তু বলেছে আসলে অনেক সুন্দর, বডি ফিটনেস সহ পা একেবারে মানে অতুলনীয়, যাকে বলা যায় যে এখানে খামারে যতগুলো সাবধানের 7টা গরু আছে তার ভিতর থেকে মানে প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর। ওজন, হাইট এবং দাঁতে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। চার গায়ের চামড়া কিন্তু খুব লুজ আছে এখনো। সামনে দাঁতে কোরবানির এর সাদা গরুটার দাঁতে 2টা আছে, দাঁতের 2টা দেখুন। শাইওয়াল ব্রাহ্মণ প্লাসের দাঁতে 2টা। লাস্ট যে গরুটা আছে ভাই, লাস্ট যে গরুটা এটা শাইওয়াল দেশাল। এই গরুটাই খামারে ছোট সব থেকে, মানে যত 7টা গরু আছে তার ভিতর থেকে ছোট একটা। এর হাইট কত ভাই? 56 প্লাস। দাঁতে কয়টা ভাই? দাঁতে 2টা আছে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এখানে যতগুলো গরু আছে তার থেকে এটা ছোট। এটা কতদিন আনা হয়েছে ভাই এখানে? 4-5 মাস আনা হয়েছে খামারে। দাঁত 2টা। ভাই আপনি একটা গরুর পাশে দাঁড়াবেন, এই গরুটার পাশে, এই পাশে দাঁড়ালে হবে। ইনি হচ্ছে মোহাম্মদ সাবদাম ব্যাপারী। আমি খামারের সব থেকে বড় গরুটার পাশে থেকে দাঁড় করেছি। ভাই এই গরুটার হচ্ছে দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁত সারা হয়ে গেছে। এটার হাইট কত বলেছিলেন আপনি? 58 প্লাস। ওজনও তো করা আছে, ভাই আপনি কি একবারে খামার থেকে বেঁচে দেবেন না বাজারে উঠাবেন? না না না, আমার খামার থেকে বেচা হবে। হাটে ডিজাইন আর আমার গরুগুলা সমস্ত ভ্যাকসিন ক্লিয়ার করা আছে, বুঝলেন? জি, যে নেবে তার কোনো খরচ নেই। খরচ নেই, জি, খরচ বাদে এখান থেকে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, মানে সব গরুগুলা ক্লিয়ার করা আছে। ভাই আপনি তো নিয়মিত ব্যবসা করেন, সাথে নিয়মিত ব্যবসা করেন এবং পাশাপাশি খামার করতে, মানে খামার তো আপনি নিয়মিত চালু রাখেন। জি, তার মাঝখানে এবার বেচার পরে আবার তো মানে 10টা গরু উঠাবেন। জি না, এখানে আপনার 8টা গরু, 8টা করে। জি ভাই, এইসব গরু কি কি খাবার দেন আপনি? আমি ঘাস বেশি দিয়ে আর মূলত দানাদার খাবার বেশি ইউজ। দানাদার খাবারের ভিতরে কি কি একটু বলেন আপনি? আমি দানাদার খাবারের ভিতরে আপনার ওই যে আছে আমি খাবার অবশ্য দেখাচ্ছি। জি, ভুসি খাওয়াই আর ছোলা, আর একটা খাবার আছে আপনার প্রায় 30 রকমের মিক্সড পুষ্টি একটা খাবার। জি, তো খাবারকে আপনি নিচে তৈরি করেন ভাই? না না না, আমি ওই যে মৃত্তিকা ডেয়ারি ফার্মের ওই খাবার আনি, প্লাস আমি খাবারের একটা দোকান আছে, খাবারের দোকান আছে। জি, খাবারটা মেহেরপুর থেকে না গাংনী থেকে নেন না আপনার নিচে? বাইরে থেকে। বাইরে থেকে নিয়ে আসেন? ঘাস চড়ানো মেশিনে তো দেখলাম ভাই আপনার এখানে। জি ভাই, আসলে ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলেন। ফোন নাম্বার 01302 427 939। এই নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব কিছু আছে ভিউয়ার্স। আর বিশেষ করে গরুগুলো একটু সুন্দর করে দেখার, গরু খুঁত নেই আর পশমগুলা দেখেন ভিউয়ার্স। আমি কিন্তু গরুগুলো আবার সুন্দর করে আপনাদেরকে দেখাবো পুরার থেকে, অর্থাৎ এখানে আমরা প্রথম যে গরুটা দেখাইছিলাম এটা
কোরবানি, অর্থাৎ সামনে কোরবানির আমরা জুলাই মাসে যেখানে জুলাই মাসে কোরবানি হবে, তার ভিতর থেকে এইখানে উনি কোরবানিতে একবারে ছেড়ে দেওয়ার ইচ্ছা এবং একবারে ছেড়ে দেবে, তার ভিতরে কোনো খরচ নেবে না, তার কাছ থেকে আমরা জানতে পেরেছি। আর গরু কিন্তু আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা গরু ফের আমি রিপ্লে অর্থাৎ প্রতিটা গরু সুন্দর করে দেখাবো, পাগুলা এবং মাথা সুন্দর করে। ভাই এই গরুটার দাঁতে কয়টা আছে? এটার দাঁত সারা হয়েছে। আপনি শুনছেন যে গরুটার দাঁত কিন্তু সারা হয়ে গেছে। আর গরুটা একেবারেই নিখুঁতভাবে দেখানোর, পুরা নিখুঁতভাবে দেখানোর চেষ্টা হবে। দেখুন ভিউয়ার্স, একদম পুরা নিখুঁত একটা গরুর কতটা সুন্দর হলে তাকে আরো সুন্দর দেখা যায়। এটা 2 নম্বর গরু, কালো, একদম পুরো কালো গরু। একটা কিন্তু এখনো দাঁতেনি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন। আমি পুরো ক্যামেরায় আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। তার ভিতরে বিশেষগুলো একেবারেই নিখুঁত, পাগুলো আরও সুন্দর করে আমি দেখালাম। আর খামারের এটা সব থেকে বড় গরু, হাইট 58+, ওজন 900 কেজি। তার মাঝখানে আমি আপনাদেরকে পুরো ক্যামেরায় সুন্দর করে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর ঝোরটা কিন্তু সব থেকে সুন্দর, আমি বাড়ি বাড়ি যেটা বলছি। এখানে যতগুলো গরু আছে একদম হাই কোয়ালিটির, সুন্দর। তারপরে আমি 4 নম্বর গরুটা আমি প্রথমে দেখানোর পরে ভাইয়ের সাথে কথা বলে আমি লাস্টে সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা গরুই। খুব যত্ন সহকারে রাখি, ভ্যাকসিন মেইনলি ভ্যাকসিনগুলো একটু যে ক্লিয়ার করা। কোনো ওষুধপত্র পাশাপাশি হালকা পাতলা দেন, তাই না ভাই? ওগুলো তো ট্রিটমেন্ট তো সুন্দরভাবে যেভাবে যেভাবে একজন ডাক্তার তার মানে দেয় আর কি, সেভাবে দেওয়া হচ্ছে। আমাদের টেম্পার খুব দেখেছেন সুন্দর আসলে ভাই। না হলে আমরা সহ এরপরে মানে আরো অনেকে আসবেন আপনার খামারে, আশা করছি সবাই ভিডিও করার জন্য। আপনার গরু এরকম ভিডিওতে আপনার গরু বিক্রি হয়ে যাবে, সমস্যা হবে না। প্রত্যেকটা গরু আর গরুগুলো আল্লাহর রহমতে সব দেখার মতো, সব জি সব দেখার মতো। এটা হচ্ছে সামনের অংশ, যেখানে দেখতে পাচ্ছেন গরুটা খাবারের হিসাব সহ সব কিছু খুব সুন্দর করে। আমি কিন্তু সামনের অংশটা দেখলাম প্রত্যেকটা সুন্দর করে। খামারের যতগুলো গরু আছে তার থেকে বেশি বেশি করে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এমন সুন্দর সুন্দর খামারের ভিডিও পেতে সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই গরুগুলো অর্থাৎ মেহেরপুর জেলা গাংনী থানা ঢাপা গ্রামের সাবধান ভাইয়ের খামার থেকে আমরা ভিডিওটা করছি। আর ইনি নিয়মিত একজন ব্যবসা করেন, তার সাথে সহযোগিতা করলে অর্থাৎ তার নাম্বার আমরা ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ।